চাই, গণভোট নিয়ে কথা বলে ইজাত করে কথা বলবেন। এখন তো সংসদে বসে কথা বলতে পারেন, গণভোটকে যদি অস্বীকার করেন সংসদে ঢুকতে দেবে না বলে দিলাম, একদম সংসদে ঢুকতে দেবে না। আমরা এটাও বলতে চাই, আপনারা তো জুলাই গণঅভ্যুত্থানে পরে সংসদে গিয়ে বিভিন্ন রকম কথা বলেন। গ্রামের বাসায় একটা ভাই কথা আছে, কথাটা একটু বলি। একবার বলতেছিল, ভাই আমার বড় ভাই তো মারা গেছে, কেন এখন তো আমি ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? ভাই আমার বড় ভাই যে মারা গেছে আমি সেই জন্য ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি সেই জন্য যে আমার বাড়ি আর যাই চলে গেছে। মানেটা হলো এটাই, জুলাই গণঅভ্যুত্থানে জঙ্গি সহ বাংলাদেশের সবাই কিন্তু তুলে হয়েছে। এবার যদি নিমক হারামি করেন, আজরাইলের মতো টাইনা চিত্র একদম আবার রাজপথ একদম সংসদ ভবন থেকে একদম আবার সেই মাথায় নিয়ে আসবো বলে দিলাম। কাজেই গণভবনে আমাদেরকে ঢুকতে বাধ্য করেন না, গণভোট নিয়ে কোনো হালকি পালকি করবেন না। আর গণভোট নিয়ে হালকি পালকি করলে এক একটা রাজনৈতিক নেতা যারা আছেন এখানে, সরকার দলীয় এবং বিরোধী দলীয় লোক যারা আছেন, তারাও যদি গণভোটের পাশে না থাকেন, আপনাদেরকে আমরা ছাড়ে কথা বলবো না। এই বাল ফালানোর জন্য সংসদে এই বিরোধী দলীয় নেতা লোক দলের বসে থাকে নাকি? ওদের মুখে কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, বসে বসে পান খাবার নির্লজ্জ দেখার মতো। এ ভাই